এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে তোমার জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ হতে চলেছে এটা। আর কৃষ্ণ ভাইদের জন্মদিন বলে কথা, তো সারাদিন অনেক প্ল্যান আছে, প্রচুর কিছু আয়োজন করা হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। আর সকাল সকাল উঠেও গিয়েছি, আর মা তো সেই ভোর 4টার সময় উঠেছে, আমি 5টার সময় উঠেছি। উঠে ফ্রেশ হয়ে গেছি, মা যতটা পেরেছে কাজ এগিয়ে রেখেছে, যেমন ঠাকুরের যে বাসনগুলো আছে সেইগুলো সব ধুয়ে রেখেছে। তারপরে ওপরে দুতলায় যেহেতু হবে অনুষ্ঠানটা, দুতলাটা পুরো মুছে রেখেছে, সমস্ত কিছু টুকটাক করে রেখেছে। এরপর এবার আমি স্টার্ট করব, মা রান্নার ডিপার্টমেন্টে চলে যাবে। তারপর কালকে তোমার জন্মাষ্টমীর যে ছোটো ছোটো যে ডেকোরেটিংয়ের জিনিসপত্র বা তোমার টুকটাক যে জিনিসগুলো, মালা, সমস্ত কিছু আমি কালকেই নিয়ে চলে এসেছিলাম। আর কি বলে, আর বাপি কালকে সকালবেলা যেগুলো গ্রসারি আইটেম সেইগুলো নিয়ে এসেছিলো। তো যাই হোক, তো চলো সবই এবারে বাইরে থেকে যেগুলো আনা সেগুলো সব হয়ে গেছে, এবার বাড়িতে সব প্রিপারেশান করতে হবে। আর বেশি আমি আর ইন্ট্রোটাকে বড় করছি না, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। আর আজকে আকাশটা দেখো, মানে মারাত্মক লেভেলের মেঘলা হয়ে আছে, আর হাওয়াও দিচ্ছে বেশ ভালো। আর এখানে এই যে মা সমস্ত কিছু ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখে গেছে, ওপরেই রেখে গেছে, যেহেতু দুতলাতে হবে সেই জন্য ছাদেতেই মা ধুয়েছে, ছাদেতেই রেখে গেছে। আমি এগুলো নিয়ে আস্তে আস্তে দুতলায় চলে যাবো। এখানে রেখেছি হলো সব ফুলগুলো, কালকে রাত্রিবেলা এনেই রেখে দিয়েছিলাম। এখানে তোমার যেমন গাঁদা ফুল আছে, এখানে পান পাতা আছে, এখানেও মালা আছে, এখানে কিছু মালা আছে, তো সমস্ত কিছু টুকটাক রেখে দিয়েছি। এখানে রজনীগন্ধা স্টিক আছে। আর এইখানে রেখেছিলাম তার কারণ ভেবেছিলাম বাইরেই রাখবো, কিন্তু বাইরে তো কালকে রাত্রে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টিতে ফুলগুলো খারাপ হয়ে যাবে, তো সেই জন্য এখানেই পলিথিনে বেঁধে রেখে দিয়েছিলাম। শিশিরটা পেয়ে গেলে ফুলটা টাটকা থাকবে। টাটকাই ফুল কালকে বিকালবেলায় মানে এনেছে, আর আমি গিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, তো এইগুলো এখন এখানেই রাখা থাক। আর এখানেও সব ডেকোরেশনের জিনিসপত্র আছে, অনেক কিছু আছে এখানে ব্যাগের ভেতরে। যে সমস্ত কিছু প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে ভোগ রান্না করার। আর আমি এখন সকালবেলায় যে ভোগটা দেবো কৃষ্ণ ভাইদেরকে, ভেবেছি যে এবারে তোমার গাজরের হালুয়া আর পায়েস দেবো আর নিজে হাতে। আর প্রথমবার আমি গাজরের হালুয়া করব, তো আই হোপ যেন সব কিছু ভালো হয়। তো যাই হোক, তো সেই জন্য তোমার সব কিছু প্রিপারেশান করছিলাম। এবার বাড়িতেও তো রান্না হচ্ছে, বাড়ির সবাই যেটা খাবে, তো নিরামিষ রান্নাই হচ্ছে, তো সেইগুলো মা আগে সেরে নিচ্ছে, কারণ আমাদের গ্যাস সিলিন্ডার একটাই, ওভেন দুটো কিন্তু গ্যাস সিলিন্ডার একটাই। তো সেই জন্য মা আগে সমস্ত কিছু বাড়ির রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নেবে, দেন আমি ঠাকুরের যে ভোগগুলো রান্না করার সেইগুলো তোমার দেবো। মানে সকালবেলা শুধুমাত্র কৃষ্ণ ভাইদেরকে দেওয়া হচ্ছে গাজরের হালুয়া আর হচ্ছে পায়েস। তো চলো, আবার যখন আমি চান্স পাবো এবার মায়ের রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করব। আর আমি হয়তো আর মানে নিজেকে ক্যামেরার সামনে আর আনতে পারবো না, কেননা অনেক কাজ আছে, অনেক কাজ বাকি আছে। তো যতটুকু পারছি ভালোভাবে তোমাদের সমস্তটা দেখানোর ট্রাই করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে যেন খুব ভালো লাগে। এই যে আমি একদম পুরো রেডি হয়ে গেছি গাজরের হালুয়া আর পায়েস বানাবো বলে। এখানে গ্রেট করা গাজর আছে, এখানে কিচমিচ, কাজু বাদাম, তারপরে এখানে তোমার তেজপাতা সমস্ত কিছু আছে, এখানে তোমার এলাচ, দারচিনি, তারপরে এখানে চিনি, সমস্ত কিছু রেডি করে নিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে, এই গোটা কাজুগুলো হচ্ছে তোমার পায়েসের জন্য, আর এই কুচনোগুলো হচ্ছে হালুয়ার জন্য। তো এইগুলো আছে। আর এখানে আমি আমুল দুধ নিয়েছি, আমুল দুধ এখানে আমি গুলে নিয়েছি অলরেডি। তো চলো এবার স্টার্ট করা যাক।
গাজরের হালুয়া বানাতে বানাতে হঠাৎই আমি ছুটে এলাম এইটা দেখার জন্য। প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে আমাদের বাড়ির সামনে বলবো না, বাড়ি থেকে একটুখানি দূরেই একটা স্কুল আছে। তো সেই স্কুলের যত স্টুডেন্ট আছে, বাচ্চা ছেলে মেয়েরা সবাই রাধাকৃষ্ণ সাজে আর কি, সেজে এরকম রাস্তায় র্যালি বেরোয়। তো খুব দেখতে ভালো লাগে, আর সবাই কত সুন্দর সেজেছে দেখো। কৃষ্ণগুলোকে তো মানে সেই লেভেলের কিউট লাগছে, আর রাধাগুলোকেও সেরকম কিউট লাগছে। সব কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এরকম সেজে র্যালি করতে বেরিয়েছে তাদের টিচারদের সাথে, বাবা মাদের সাথে। ঠিক আছে, চলো এবার আমি ভেতরে যাই। ভেতরে গিয়ে কৃষ্ণ ভাইদেরকে স্নান করাতে হবে, আর ওদিকে আমার পায়েস আর এখানে গাজরের হালুয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। कृष्ण कन्हैया दाऊद के भैया प्यारो नंद लाला बंसी बजैया रास रचैया जय जय गोपाला। सर पे उठाए वासुदेव कन्हैया जी को लेके चले, सर पे उठाए वासुदेव कन्हैया जी को लेके चले। जा पहुँचे हैं नंद जी के द्वारे कृष्ण कन्हैया बांसुरी वाले, जा पहुँचे हैं नंद जी के द्वारे कृष्ण আমি এখানে ভোগ দিয়ে দিয়েছিলাম, এবার ভোগ দিয়ে কোনো ভিডিও করতে নেই, তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করিনি। আমি এবার এখন তোমার ভোগ দিয়ে তারপরে আমি একমালা জপ করেছি, দেন কিছুক্ষণ পরে আমি আবার এখানে তোমার থালাটা তুলবো। তো তখন থেকে আমি তোমাদের দেখাচ্ছি, মানে আগে তো ওই জন্য আমি আর তোমাদেরকে দেখাইনি। তো চলো, কৃষ্ণ ভাইদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার ভালো করে সমস্ত কিছুটা দেখিয়ে দিই। আর আমি প্রথমবারের জন্য গাজরের হালুয়া বানিয়েছিলাম কৃষ্ণ ভাইদের জন্য। আই হোপ কৃষ্ণ ভাইদের ভালো লেগেছে। ফাইনালি আমার সব সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও মেন জায়গাটা দেখাচ্ছি, দাঁড়াও 1 2 3। ও আমার তো দারুণ লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। ও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার ফলাফল রেজাল্ট এখানে। তো মানে কি বলবো, এত ভালো লাগছে এটা দেখে। কেমন হবে আমি খুব কনফিউশনে ছিলাম। এখনও কাজ আছে, এখানে আমার ঠাকুরগুলোকে সব নিয়ে এসে রাখবো, তারপরে চারপাশে এইগুলোতে সব কাজ আছে। আর ভাই এইগুলো নিয়ে চলে এসছে, ভাইকে আনতে বলেছিলাম এক ধরনের, ভাই এরকম দ্বারা নিয়ে চলে এসছে, মানে এই 2 সাইডের এইগুলো। ভালোই লাগছে, খারাপ লাগে না। চলো এবার নিচে যাবো, নিচে গিয়ে কৃষ্ণ ভাইদেরকে নিয়ে আসবো, প্লাস আরও যে ঠাকুর আছে তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানটা সাজাতে হবে। তারপরে তোমার তলাটা যেখানটা বললাম ওইখানটা সাজাতে পারবো না, হলে পারবো না। তখন যাই, নিচে যাই। আর হ্যাঁ, অবভিয়াসলি বেলুনগুলো খোলাতে কিন্তু ভাই সাহায্য করেছে, না আমি মানে বেলুনগুলো তোমার মেশিন আছে ফুলিয়ে ফেলি, বাট তারপরে হচ্ছে গিট বাদ দেওয়া সেটা আমি পারি না। তবে হ্যাঁ, আজকে শিখে গেছি, নিজেও কয়েকটা ফুলিয়েছি, বেঁধেওছি। তো যাই হোক, তো চলো এবার নিচে যাই, গিয়ে ঠাকুরগুলোকে নিয়ে আসি। আর নিচে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি ভেবেছিলাম ডেকোরেশনটা করার আগেই বলবো, বাট তাও বলছি, মানে আমার সাথে একটা মানে ম্যাজিক হয়ে গেছে, বা তুমি বলতে পারো কৃষ্ণ ঠাকুরের লীলা বা কিছু একটা হয়ে গেছে। তার কারণ আমাদের জন্মাষ্টমীটা প্রত্যেক বছরে জন্মাষ্টমীর দিনই পালন করা হয়, সেটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এবারে মা বলেছিল যে জন্মাষ্টমীর দিন যে নামহাট্টের দলটা আছে মায়েদের, তো সবাই এসে, কাকিমারা যারা আছে সবাই এসে নামহাট্টের যে গান হয় বা কৃষ্ণ ঠাকুরের যে গান, আরাধনা, আরতি সমস্ত কিছুটা করবে। কিন্তু এবার সেখানে প্রবলেম যেটা হয়ে গেছিলো, আজকের দিনে মানে এই সোমবার জন্মাষ্টমীর দিন অন্য একটা কাকিমাদের বাড়ি অলরেডি আগে থেকে প্ল্যান করা ছিল যে নামহাট্টা হবে। এবার আমাদের বাড়িতে তার জন্য মঙ্গলবার মানে কালকে 27শে আগস্ট আমাদের বাড়িতে করা হবে ভেবেছিল। মা বলেছিল যে ঠিক আছে চ, সোমবার দিনকে তোর কী বলে বেশ, সোমবার দিনকে নর্মালি অল্প স্বল্প করে আয়োজন করে কৃষ্ণ ভাইদেরকে দিয়ে দিবি ভোগ, আর মঙ্গলবার দিনকে ফাইনালি ভালো করে সমস্ত কিছু অনুষ্ঠান করা হবে। তো প্রথমে এটা শুনে আমার একটুখানি কেমন লেগেছিলো যে জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমী সেলিব্রেট করতে পারবে না, তার পরের দিন করতে হবে। তো তারপরে আবার নিজের মনকে মানিয়ে ভাবলাম যে ঠিক আছে চলো, এরকম হয়, আমাদেরও অনেকের জন্মদিনের দিন দেখবে কোনো প্রবলেম হয়ে গেলে হয়তো ভাই বোনদের জন্মদিনের সাথে সেলিব্রেট হয়ে যায়, বা পরে তোমার আলাদা করে সেলিব্রেট করা হয়। তো সেরকমই আমি ভেবেছিলাম হবে, কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে, আমার জন্যই ক্রিয়েটটা হয়েছে। তার কারণ আমি যেখানে মাস্টার্সের জন্য কলেজে ভর্তি হয়েছি ইউনিভার্সিটিতে কলকাতায়, তোমাদের একটা আগের ভিডিওতে আমি বলেছিলাম, তো সেখানে আমি অ্যাডমিশান নিতে গিয়েছিলাম। তো আর হ্যাঁ, একটা কথা, আমি
শুধু একা অ্যাডমিশন নিচ্ছি না, আমি, তিয়াশা আর শুভ্রনীল তিনজনে মিলে অ্যাডমিশন নিচ্ছি। ওরা পরে ডিসিশন নিয়ে ফাইনাল করাছে যে না মাস্টার্স করে তারপরেই কর্পোরেট লাইফে যাব। তো যাই হোক, তো সেদিনকে শনিবার দিনকে আমি, তিয়াশা আর শুভ্রনীল তিনজনে মিলে গার্জিয়ান সমেত অ্যাডমিশন নিতে গিয়েছিলাম, ঠিক আছে। এবার অ্যাডমিশন নিতে গিয়ে আমরা জানতে পারি যে আমাদের এই সোমবার থেকে মানে আজকে থেকে নাকি ক্লাস স্টার্ট হয়ে যাবে মাস্টার্সের। এবার আজকে যেহেতু জন্মাষ্টমী, ইউনিভার্সিটি বন্ধ, তো আমাদের বলে মঙ্গলবার দিন তোমাদের ফার্স্ট ডে আসতে হবে না, সরি, তো বুধবার দিনকে আসবে। তো সেটা শুনে তো আমাদের সবারই কপালে হাত হয়ে গেছে। আমার তো বিশেষ করে তার কারণ হচ্ছে আমাকে হোস্টেলেও বলতে হবে, হোস্টেলে শিফটের একটা ব্যাপার আছে, তারপরে তিয়াশার, শুভ্রনীলের সবারই একটা প্রবলেম থাকে, মানে হুট করে বলে দিলে সম্ভব হয় না, আগে থেকে একটা প্রিপারেশন তো নিতেই হবে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে এবার একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়। এবার রেজিস্ট্রেশন ফর্মটা আমাকে বুধবারের মধ্যে নাকি জমাও দিতে হবে। এবার বুধবারের মধ্যে যে জমা দিতে হবে, ফর্মটা সবই ঠিক আছে, ওই ফর্মটার মধ্যে দুটো পেপার আছে, কারেন্টটাই চলে গেল, আমি বলছি কারেন্ট চলে গেল। তো যাই হোক, তখন কারেন্ট চলে গেল বলে আর বলা হলো না, আমি এখন আবার ফ্ল্যাশ জেলে আমাকে বলতে হচ্ছে। তো যাই হোক, কখন কারেন্ট আসবে সেটা আমি জানি না, তো আমি কথাটা শেষ করে নিই। সেটা হলো যে এবার ওই ফর্মটার মধ্যে দুটো পেপার খুব ভাইটাল। একটা পেপার আছে আমার মেডিকেল রিপোর্ট, যেগুলো আমাকে একটা সার্জেন্ট আর MBBS দিয়ে তোমার সাইন করাতে হবে, সিল দিতে হবে, স্ট্যাম্প দিতে হবে। তো সেটা নয় হয়ে গেল, জানাশোনা অনেক ডাক্তার আছে, এবার সেটা হয়েও গেছে অলরেডি। আর আরেকটা যেটা হচ্ছে কোর্টে যেতে হবে, একটা কাজ আছে কোর্টেতে, তো সেই কাজটাও করতে হবে। সেটার জন্য আমি আলাদা করে একটা ব্লগ বানাবো, সেখানে আমি তোমাদেরকে বলবো সব ডিটেলসে। তো যাই হোক, কোর্টেতেও যেতে হবে। এবার কোর্টে যে যাবো, এবার আমরা শনিবার দিন অ্যাডমিশন নিতে গেছিলাম। এবার শনিবার দিন তো যাওয়া পসিবল না, রবিবার দিন উইকেন্ডের ছুটি, আর তোমার সোমবার দিন জন্মাষ্টমীর জন্য সব কোর্ট বন্ধ থাকবে, তো সেটা হবে না। এবার মঙ্গলবার দিন একটা দিনই শুধু টাইম পাচ্ছি কোর্টে যাওয়ার জন্য, মানে কোর্টের কাজটা মেটানোর জন্য। এবার যে মঙ্গলবার দিন যাবো, মঙ্গলবার দিন বাড়িতে অলরেডি জন্মাষ্টমীর পুজো আগে থেকেই প্ল্যান করা আছে, তো এরকম প্রবলেম হয়ে গেছে। এবার সেই জন্য মাকে বলার পরে নামহট্টের যে দলটা আছে মায়েদের, সেই দলেতে মা কথা বলে এবং তারপরে ঠিক করা হয় যে আজকে যে কাকিমাদের বাড়ি করার কথা ছিল তাদেরটা কালকে হয়ে যাবে, এবং কালকে আমাদেরটা ছিল সেটা জন্মাষ্টমীর দিনই হয়ে যাবে। তো প্রথম থেকে আমি এটাই চাইছিলাম যে যা খুশি হয়ে যাক না কেন জন্মাষ্টমীর দিন যেন সেলিব্রেটটা হয়, বাট স্টিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিলো। বাট আজকে দেখো, মানে ঠাকুরের দয়া, কৃষ্ণ ভাইয়ের দয়া, সমস্ত কিছু প্রপার প্ল্যান করে আজকের দিনে সমস্ত কিছুটা হচ্ছে, সব আয়োজন করে ভালোভাবে নামহট্টও হচ্ছে, প্লাস জন্মাষ্টমী সেলিব্রেটও হচ্ছে জন্মাষ্টমীর দিন। তো এটা ভেবে খুবই হ্যাপি লাগছে, আর এটা আমার মনে হয় এটা কৃষ্ণ ঠাকুরেরই লীলা। তো যাই হোক, এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হঠাৎ করে আবার কারেন্টটাও চলে গেল, জানি না কখন আসবে, তখন যাই নিচে যাই ঠাকুরগুলোকে ওপরে নিয়ে আসি। আর এদিকে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছে, মানে মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। জন্মাষ্টমীতে বৃষ্টি হবে মানে এতে তো অবাক হওয়ার কিছু নেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, বাট বিশাল বৃষ্টি হচ্ছে। মা এখনও রান্নাঘরে কাজ করছে, বাবা যা বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে মা সব কিছু নিয়ে বসে গেছে, যা জোগাড়পাতি করার সেইগুলো। কারেন্ট এই জাস্ট এলো, তো আমি লাঞ্চ করে চলে এসেছি, আর এখানে এবার ঠাকুরগুলোকে নিয়ে চলে এসেছি। এখানে ভালো করে সুন্দর করে সাজাবো, এবার নিচটা ডেকোরেট করতেই হবে, কারণ অলরেডি 3টে বেজে গেছে, আর 1 ঘন্টা হাতে টাইম আছে। তারপরে নিজেদেরকেও রেডি হতে হবে। বুঝতে পেরেছো তুমি? বুঝতে? ঠিক আছে, চলো এবার আমি সব এগুলো সাজাই। কালকে আমি দোকান থেকে এই সিংহাসনটা নিয়ে এসেছি, তারপরে বসার মানে এই জায়গাটা এইটা নিয়ে এসেছি, এটাই কি বলে আমি জানি না। তো যাই হোক, এই সিংহাসনটা নিয়ে এসে আমার খুব পছন্দ হয়েছে। আর কি বলে, আচ্ছা উড়নি বলে এটাকে। যাই হোক, তারপরে এখানে তোমার দুটো মুকুট নিয়ে এসেছি, জানি না কি হবে, মাথায় ফুচকা সব মাথা ছোট সাইজেরই সব নিয়ে এসেছি। আর এই দুটো জামা আছে, কোনোদিনও আমি জামা আজ পর্যন্ত মানে এরকমভাবে পরাইনি, তো জানি না কীরকম লাগবে, আশা করি ভালোই লাগবে। আর এইটা এনেছি বড় যে কৃষ্ণ ঠাকুরটা আছে সেটা গলায় দেবো বলে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌড় চাঁদের বাজারে, আমার নিতাই চাঁদের দরবারে, গৌড় চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গৌড়
গৌর চাঁদের বাজারে এক মন যার সেই যেতে পারে। আবার দুমন হলে পড়বি ফাড়ে, আবার দুমন হলে পড়বি ফাড়ে। খ্যাপা মন, খ্যাপা মন, দুমন হলে পড়বি ফাড়ে। ওরে পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মন যার সেই যেতে পারে। তো এখানে তোমরা দেখতেই পেলে যে কি সুন্দরভাবে আমি সাজিয়েছি। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো দারুণ লাগছে, আমার তো দারুণ লাগছে, মানে কিছু আর বলার নেই। আমার পুরো মনের মতন আমি সাজাতে পেরেছি। আর আমার কৃষ্ণ ভাইদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি ফার্স্ট টাইম এরকম কৃষ্ণ ভাইদেরকে জামা পরালাম, তার উপরে এরকম মুকুট পরালাম, মানে আমার তো মানে এত ভালো লাগছে দেখে তোমাদের কি বলবো, মানে সিরিয়াসলি বলছি। আর এদিকেও তোমার কৃষ্ণ ভাইদের আমি ভালো করে সমস্ত কিছু নতুন নতুন সব কিছু পড়ানোর চেষ্টা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু সিংহাসনটা কীরকম হয়েছে একদম কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের পুরো ডেকোরেশনটা তো আমি ভালো করে স্লোমোতে দেখিয়েই দিয়েছি, তাও একবার ভালো করে দেখিয়ে দিই। আর এই দুটো এখন আমার খুব মনে হচ্ছে ভাই এনে খুব ভালো কাজ করেছে, দেখতে বেশ ভালো লাগছে। তবে এইটার মাথাটা, এই ফটোটার মাথাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। মাকে বলেছি একটা লাল আমাদের যে বড় ফুল আছে রঙ্গন ফুল সেটা আনতে, এবার দেখা যাক মা নিয়ে এলে ওইখানটা বেশ ভালো লাগবে দেখতে। নাহলে আমি ভেবেছিলাম এখানে হ্যাপি বার্থডে একটা ট্যাগ আছে ওইটাকেই ঝুলিয়ে দেবো, কিন্তু অত উঁচুতে ঝোলানোটা পসিবল হবে না। মা দেখো এখানে এইটা কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তুলসী পাতা দিয়ে, রঙ্গন ফুল দিয়ে। তারপরে এখানেও তোমার কি সুন্দর দেখো লাগছে এই ঘরটা, তো খুবই সুন্দর দেখতে লাগছে। রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, সবাই আস্তে আস্তে এবার আসবে। বৃষ্টিটা অনেকটা কমেছে, নাহলে যা হচ্ছিলো মানে টেনশন ধরে গেছিলো সবাই কীভাবে আসবে না আসবে। তো যাই হোক, আর মা অলরেডি শাড়িটা বার করে রেখেছিল, একদম নতুন শাড়ি। মাও নতুন শাড়ি পরেছে, আমিও নতুন শাড়ি আমার জন্য মা রেখে দিয়েছিল। আমি একদম ইচ্ছে ছিল না শাড়ি পরার, কারণ যা গরম, তার উপর সাজিয়ে গুছিয়ে এমনিতেই লেট হয়ে গেছে, 4:30-র ওপর বাজে। তো সেই জন্য বুঝতে পারছিলাম না কী করবো। তারপর মা বলে যে তুই তোর ভাইয়ের জন্মদিন একটু নিজে সাজবে না, একটু ঠিকঠাক হবি না। আরে ঠিক আছে চলো হয়েই যায়, প্রত্যেক বছরই আমি শাড়ি পরি, এটাই হলো সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, সমস্ত কিছু আমার তো এখানে রেডি হয়েই গেছে, এবার শুধু সবাই আসবে, নিয়ে অনুষ্ঠানটা স্টার্ট হবে। তো আমরা পুরো রেডি, তোমাদের আরেকবার ভালো করে লাস্টে দেখিয়ে দিই। এখনও পর্যন্ত কেউ আসেনি, আসবে সবাই, বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো। না ওই পালকটা আর মাথার কাছে ভালো লাগবে না। সব কিছু এখানে জোগাড় ফোগাড় হয়ে গেছে, শুধু এবার সবাই আসার জন্য ওয়েট করছি। আর মাও এদিকে রেডি হয়ে গেছে। আর ওখানে তোমার ফুলটা দিয়ে বেশ ভালোই লাগছে দেখতে। তোমাদের একবার আমাদের পাশের বাড়িটা দেখাই, দেখো বলি কি অবস্থা, জলে পুরো ভর্তি হয়ে গেছে। আর আমাদের মাঠটা তো আর কিছু বলে লাভ নেই, মানে যা তা অবস্থা হয়ে গেছে। আমাদের বাড়ির ভেতরেও এরকম জল হয়ে গেছে। তুমি
আরতি ওদিকে হচ্ছে হোক, আমাকে এবার এদিকে ভোগের ব্যাপারটা এবার সামলাতে হবে। তো এখানে তোমার ভোগেতে কী কী ছিল আমি একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই। সব কিছু কৃষ্ণভাইয়ের ফেভারিট জিনিসপত্র ছিল, তালের লুচি, ফুলুরি, বড়া, আরও তোমার নারকোলের নাড়ু, তারপরে হচ্ছে তোমার আমি সকালবেলা বানিয়েছিলাম হচ্ছে তোমার গাজরের হালুয়া, লাড্ডু, তারপরে পায়েস, তারপরে হচ্ছে নানা রকমের স্ন্যাক্সের জিনিসপত্র। তো সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ, এগুলি সব ছিল। তো সব কমপ্লিট হয়ে গেছে, ভালো করে পুজো আরতি সমস্ত কিছু ভালো করেই কমপ্লিট হলো, আর সবাই চলেও গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কিছু বলবো না। তো এইটুকুই প্রার্থনা করবো যেন ঠাকুর সবাইকে ভালো লাগে, সকলকে যেন তার ইচ্ছে পূরণে সাহায্য করে, এইটুকুই। তো চলো দেখা যাবে একটা নেক্সট ব্লগে। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা যাবে একটা নেক্সট ভিডিওতে। বাই।